হেই গাইস, আজকের গল্পটা এমন এক অদ্ভুত জেলখানার যেখানে ছেলে কয়েদিদের জেলে মেয়ে কয়েদিদের নিয়ে আসা হয়। আর ভয়ঙ্কর এইসব কয়েদিদেরকে দিয়েই এই জেলে এক বিশাল গাড়ির রেস আয়োজন করা হয়। আর এই রেসে প্রত্যেকটা ছেলে কয়েদিদের সাথে একটা করে মেয়ে কয়েদি দেওয়া হয়। যে কয়েদি এই রেসে জিততে পারবে সেই জেল নামক নরক থেকে চিরদিনের জন্য মুক্তি পাবে। কিন্তু এই রেসে হেরে গেলেই সেই কয়েদিকে সেখানেই মেরে ফেলা হয়। তাছাড়া এই গেম পুরো দেশে লাইভ দেখানো হয়, যা কিনা মানুষজন দেখে এক পৈশাচিক আনন্দ নেয়। এখন কেন এই জেলের এমন অদ্ভুত নিয়ম, আর কি হয় শেষমেশ এই মানুষগুলোর ভাগ্যে, সেটাই দেখবো আজকের ভিডিওতে। আমেরিকায় অপরাধ আর অপরাধীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, আর তাই কারাগারে কয়েদির সংখ্যাও বাড়ছে। আর এই পরিস্থিতি সামাল দিতে আমেরিকার সরকার বেশ কিছু বেসরকারি জেলের ব্যবস্থা করেছে। টার্মিনাল আইল্যান্ড তেমনই একটা বেসরকারি জেল, যেখানে ভয়ঙ্কর সব অপরাধীদেরকে রাখা হয় আর তাদেরকে নিয়ে এক ধরনের অবৈধ গেমের আয়োজন করা হয়। এই গেমে খুবই বিপজ্জনক কিছু গাড়ি ব্যবহার করা হয়, আর এই সব গাড়িগুলো বিভিন্ন রকম অস্ত্রে ভরা থাকে। তবে আশ্চর্যের বিষয় হলো, এই গাড়িগুলো চালায় জেলের কয়েদিরাই, অর্থাৎ শুধুমাত্র তারাই এই গেমে অংশ নিতে পারে। এই গেমে 5টা লেভেল থাকে। যে কয়েদি এই 5টা লেভেলই জিততে পারে তাকে জেল থেকে মুক্ত করে দেওয়া হয়, আর সেই সাথে সে অনেক টাকাও পায়। আর এই গেমটা ডার্ক ওয়েবে সরাসরি সম্প্রচার করা হয়, কারণ দর্শকদের কাছে গেমটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, আর তারা অনেক টাকা দিয়ে এই গেমটা দেখে। এই জেলে এখন ডেথ রেস, অর্থাৎ সেই গেমের ফাইনাল রাউন্ড চলছে। আর সেখানে ফ্রাঙ্কেন নামের মুখোশ পরা একটা লোক প্রায় জিতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎই সে খেয়াল করে তার গাড়ির সব অস্ত্রগুলো ডিঅ্যাক্টিভেট করা। তার মানে তার কোনো অস্ত্রে আর কাজ করছে না। ফ্র্যাঙ্কেনের গাড়ির পেছনে জো নামের এক কয়েদি আছে, যে এই গেমটা জিততে চায়, আর তাই সে ফ্র্যাঙ্কেনকে টক্কর দিতে তার গাড়িতে ধাক্কা দেয়। এদিকে ফ্র্যাঙ্কেনের গাড়িতে জেনিফার নামের একটা মেয়েকে দেখা যায়। অবস্থা বেগতিক দেখে ফ্র্যাঙ্কেন তাকে বলে, তুমি গাড়ি থেকে বের হয়ে যাও, কেননা আমার এই গাড়িটা ধ্বংস হয়ে যেতে পারে। মেয়েটা তখন একটা প্যারাসুটের সাহায্যে গাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরপরই গাড়িটায় আগুন ধরে যায় এবং গাড়িটা ব্লাস্ট করে। এর পরের সিনে দেখা যায় একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করে জনসন নামের এক লোক। তার কোম্পানিতে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ সেখানে পুলিশ চলে আসে, কারণ ওই কোম্পানির কাজগুলো নাকি অবৈধ। তো পুলিশ আসার পরে সেখানে শ্রমিক ও পুলিশদের মধ্যে অনেক মারামারি হয়, আর এক পর্যায়ে শ্রমিকটা সেখান থেকে পালিয়ে যায়, আর জনসনও তার বাড়িতে চলে আসে। স্ত্রী ও ছোট্ট মেয়েকে নিয়ে একটা সুখী পরিবার তার। সবকিছু ঠিক মতোই চলছিল, কিন্তু হঠাৎ একদিন রাতে তার স্ত্রী রান্না করছিল, আর ঠিক তখনই বাড়িতে মুখোশ পরা একটা লোক আসে এবং সেই লোকটা তার স্ত্রীকে মারতে শুরু করে। স্ত্রীকে বাঁচানোর জন্য জনসন সেখানে আসলে মুখোশ পরা লোকটা তার মুখে কিছু একটা স্প্রে করে তাকে অজ্ঞান করে সেখান থেকে পালিয়ে যায়। তার যখন জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় তার স্ত্রী পাশে মৃত অবস্থায় পড়ে আছে, আর তখনই পুলিশ এসে তাকে তার স্ত্রীর খুন হিসেবে গ্রেফতার করে নিয়ে যায়, আর তাকে 50 বছরের কারাদণ্ড দিয়ে সেই টার্মিনাল আইল্যান্ড জেলে পাঠানো হয়। এই জেলখানাটা সমুদ্রের উপরে তৈরি, আর এর চারপাশে সারাক্ষণ সিকিউরিটি গার্ড পাহারায় থাকে, যেন কোনো কয়েদি সেখান থেকে পালাতে না পারে। সেই জেলে কিছু লোক আছে যারা জনসনকে পছন্দ করে না, আর তারা অনেকভাবে তাকে হয়রানি করার চেষ্টা করে। এরকমই একদিন সে খেতে বসলে সেই লোকগুলো তাকে নানানভাবে বিরক্ত করতে থাকে। তার খাবারের প্লেটে থুতু ফেলে, এমনকি তার স্ত্রীকে নিয়েও আজে বাজে কথা বলা শুরু করে। তখন সে রাগ কন্ট্রোল করতে না পেরে তাদেরকে মারতে শুরু করে। তাদের মধ্যে তুমুল মারামারি শুরু হয়ে যায়। তখন সেখানে পুলিশ এসে তাদেরকে আলাদা করে দেয়। এই জেলের দায়িত্বে থাকা অফিসার অ্যালেক্সা এই কথা জানতে পেরে জনসনকে তার রুমে আনতে বলে। তাকে আনা হলে সে বলে, তুমি জানো তুমি কাদের সাথে ঝামেলায় জড়িয়েছ? খুবই খারাপ লোক ওরা, ইচ্ছে করলেই তোমাকে মেরে ফেলতে পারে। এই কথাগুলো বলার পরেই সে জনসনের ফাইলটা খুলে দেখে এবং জানতে পারে সে একজন ভালো ড্রাইভার, সেই সাথে ভালো রেসারও। তাই সে জনসনকে সেই ডেথ রেস গেমটার কথা বলে। সে বলে, তুমি যদি এই রেসে অংশ নাও আর 5টা রেসে জিততে পারো, তাহলে তোমাকে আর এই জেলে পচে মরতে হবে না, জেল থেকে মুক্তি তো পাবাই, সেই সাথে অনেক টাকাও পাবা। আর এই রেসে ফ্রাঙ্কেন নামের একজন মুখোশ পরা লোক ছিল, যার চেহারা কখনোই কেউ দেখেনি, কিন্তু গত রেসে সে মারা গেছে। তবে ব্যাপারটা এখনও তেমন কেউই জানে না, কারণ এটা জানলে এই গেমের টিআরপি অনেক নিচে নেমে যাবে। তাই আমি চাই তুমি ফ্রাঙ্কেন হয়ে এই গেমে অংশগ্রহণ করো। কিন্তু এত কিছু শোনার পরেও জনসন তার প্রস্তাবে রাজি হয় না। তখন অ্যালেক্সা তাকে বলে, তুমি এমন মানুষদের সাথে ঝামেলায় জড়িয়েছ যারা তোমাকে এই জেলে ঠিকভাবে থাকতে দেবে না, কিন্তু তুমি যদি এই গেমটা খেলে জিতে যাও তাহলে মুক্তি পেয়ে যাবে। এখন ভেবে দেখো তুমি কি করবে। তবে একটা কথা, তোমার মেয়ে কিন্তু এখন অন্য একজনের কাছে, আর তুমি যদি সারা জীবন এই জেলে থাকো তাহলে তোমার মেয়ে কখনোই পাবার আদর পাবে না। এই কথা শুনে সে তার প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর তাকে একটা ওয়ার্কশপে পাঠানো হয়। সেখানে গিয়ে সে দলের কোচ ও টেকনিশিয়ান ফ্যাটির সাথে দেখা করে। সেখানে ওই গেমের রেসিং কারটা রেডি ছিল, যেটা শক্তিশালী সব মেশিন দিয়ে তৈরি, এমনকি গাড়িটার ভেতরে বিভিন্ন রকম বোমা রাখা আছে।
ফ্যাটি তাকে গেমের ব্যাপারে সব কিছুই খুলে বলে। সে বলে, এই গেমে তুমি যে কাউকে ইচ্ছা করলেই মারতে পারবে, কিন্তু তোমাকে অবশ্যই গাড়ির স্পিডের দিকে খেয়াল রাখতে হবে। গাড়িতে তোমাকে যত অস্ত্র দেওয়া হবে সবগুলোই তুমি ব্যবহার করতে পারবে। আর তুমি যদি 3 দিন পর্যন্ত জীবিত থাকতে পারো তাহলেই তুমি এই গেম জিততে পারবে। তবে তোমাকে প্রথম হতে হবে, না হলে তুমি এই জেল থেকে মুক্তি পাবে না। ফ্যাটি তাকে এই রেসের আরেক প্রতিযোগী জোর ব্যাপারে বলে। জো খুবই ভয়ানক রেসার, সে কাউকে মারতে একটা বারও ভাবে না। কথাগুলো শুনতে শুনতে সে খেয়াল করে সেখানে অনেক কয়েদির হাতে ট্র্যাকিং ডিভাইস লাগানো। সে এই বিষয়ে ফ্যাটির কাছে জানতে চাইলে ফ্যাটি তাকে বলে তারা যেন এখান থেকে পালাতে না পারে, তাই তাদের হাতে এগুলো লাগানো, যেন তারা পালিয়ে গেলেও এই ডিভাইসের মাধ্যমে তাদের ট্র্যাক করা যায়। তাদের হাতে এই ডিভাইসগুলো দেখে তার অতীতের কথা মনে পড়ে যায়, কারণ তার স্ত্রীকে যে খুন করেছিল তার হাতেও সে এরকমই ট্র্যাকিং ডিভাইস লাগানো দেখেছিল। দেখতে দেখতে রেসের দিন চলে আসে। এরপর জেলার জনসনকে ফ্র্যাঙ্কেনের মতো পোশাক ও মুখোশ পরিয়ে গাড়িতে পাঠিয়ে দেয়। ফ্র্যাঙ্কেনকে দেখে সব কয়েদিরা খুশি হয়ে যায়। তারপর একটা বাস থেকে অনেকগুলো সুন্দরী মেয়েকে নামতে দেখা যায়। এরা প্রত্যেকেই এক একজন কয়েদি। এদেরকে মূলত প্রত্যেক রেসারের সাথে গাড়িতে পাঠানো হয় গেমটাকে আরও আকর্ষণীয় করতে। আর গেমে সুন্দর সুন্দর মেয়েদের কারণে টিআরপিও বাড়ে। সেই মেয়েদের ভেতর থেকে জেনিফার নামের একটা মেয়ে জনসনের গাড়িতে এসে বসে। সে ফ্র্যাঙ্কিনের রেসিং পার্টনার ছিল। তবে জনসন ফ্র্যাঙ্কিনের মুখোশ পরা থাকলেও তার কণ্ঠ শুনে জেনিফার বুঝতে পারে এটা তো ফ্র্যাঙ্কিন না। তখন তাদের কোচ ফ্যাটি এসে তাকে বলে, তুমি রেস শুরু হলে মুখোশটা খুলে ফেলতে পারো, কেননা গাড়ির কাজ কালো হওয়ায় কেউই তোমাকে দেখতে পারবে না। তারপর জনসন মুখোশ খুলে গাড়ি চালানো শুরু করে। এদিকে জনসন এমন ভয়ানক গতিতে গাড়ি চালাতে থাকে যেটা দেখে সবাই মনে করে হয়তো ফ্র্যাঙ্কিনই গাড়ি চালাচ্ছে। আসলে ফ্র্যাঙ্কিন গেমটা জেতার পরেই মারা গিয়েছিল, তাই তার মারা যাওয়ার বিষয়টা অনেকেই জানতো না। জনসনের গাড়ি 1 নম্বরে চলে আসে, আর এটা দেখে অন্যান্য প্রতিযোগিতারা তার গাড়িতে ধাক্কা মারতে শুরু করে। তখন জেনিফার তাকে বলে, তুমি যদি এই স্পিডে গাড়ি চালাও তাহলে সামনে আমরা আরও অনেক অস্ত্র এবং পেট্রোল পেয়ে যাব। ওই রাস্তায় বিপজ্জনক কিছু হিডেন ট্র্যাপ ছিল, আর ওই ট্র্যাপগুলো এমনই ছিল যে সেগুলোর সামনে কোনো গাড়ি আসলে সেই গাড়ি ও ড্রাইভার দুজনেই শেষ হয়ে যাবে। এরপর জো জনসনের গাড়িতে গুলি করতে শুরু করে। জনসন তখন তার অস্ত্রগুলো ব্যবহার করে তাকে প্রতিহত করতে যায়, কিন্তু তখনই তার অস্ত্রগুলো কাজ করা বন্ধ করে দেয়। এটা জানতে পেরে কোচ ফ্যাটি হয়রান হয়ে যায়, আর ঠিক সেই মুহূর্তে অন্য এক রেসার জোয়ের গাড়িতে ধাক্কা দেয়। তখন জনসন গুলি থেকে বেঁচে আবারও 1 নম্বর পজিশনে চলে যায়। এরপর জনসন দেখে যেই লোকটার সাথে জেলে মারামারি হয়েছিল সেই লোকটাই তাকে মারার জন্য হাত দিয়ে ইশারা করছে। এটা দেখে তার মনে পড়ে তার স্ত্রীকে খুন করতে যে এসেছিল সেও একই রকম ইশারা করেছিল। এর থেকে সে নিশ্চিত হয়ে যায় যে তার স্ত্রীকে এই লোকটাই খুন করেছে। সেই লোকটাকে মারার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়, কারণ তখনই রেস শেষ হয়ে যায়। লোকটাকে মারতে না পারায় তার খুব আফসোস হয়। এরপর জনসন যখন তার গাড়ি ঠিক করছিল তখন সে ওই লোকটাকে যেতে দেখে। সে তার পিছু পিছু যায়, আর তারপর তাদের মধ্যে অনেক মারামারি হয়। সে যখন লোকটাকে মেরে ফেলতে যায় ঠিক তখনই একজন পুলিশ এসে জনসনকে অজ্ঞান করে দেয়। আসলে এই পুলিশই ওই লোকটাকে জনসনের স্ত্রীকে খুন করার জন্য পাঠিয়েছিল, কারণ তারা চেয়েছিল তাকে যে কোনোভাবে ফাঁসিয়ে এই জেলে আনতে। মানে এতক্ষণ যা কিছু হয়েছে সবই মূলত তাদের প্রি প্ল্যান ছিল। তাদের মূল উদ্দেশ্য ছিল ফ্র্যাঙ্কিনের মতো একজন ভালো ড্রাইভার খুঁজে বের করা, আর একমাত্র জনসনই ছিল তেমন একজন ড্রাইভার। তো পরদিন আবার রেস শুরু হলে জনসন সেই লোকটা যে তার স্ত্রীকে মেরে ফেলেছে তার গাড়িকে আগে যেতে দেয়, আর সে নিচে গাড়িটা আসতে চালায়। তারপর সে অ্যালেক্সা সম্পর্কে জেনিফারের কাছে জানতে চায়। জেনিফার বলে অ্যালেক্সা খুবই একজন চালাক মহিলা, মানুষকে কিভাবে ব্যবহার করতে হয় তা সে খুব ভালোভাবে জানে। শেষবার আমি যখন ফ্র্যাঙ্কিনের সাথে গাড়িতে ছিলাম তখন অ্যালেক্সাই আমাকে বলছিল আমি যেন তার গাড়ির সব অস্ত্রগুলো ডিসেবল করে দেই, আর এটা করতে পারলে সে আমাকে মুক্ত করে দেবে, কারণ সে চাইতো ফ্র্যাঙ্কিন যেন এই রেসে হেরে যায়। যেহেতু এই গেমে ফ্র্যাঙ্কিনের জনপ্রিয়তা ছিল সবচেয়ে বেশি, তাই অ্যালেক্সা চেয়েছিল সে যেন এই গেম থেকে বেরিয়ে না যায়। তাই সে ফ্র্যাঙ্কিনকে মেরে ফেলে, আর এটা কখনোই এই গেমের দর্শকরা জানতেও পারে না। কথাগুলো শুনে জনসনের অনেক রাগ হয়। সে রাগে গাড়ির স্পিড বাড়িয়ে দেয় আর সবার সামনে চলে যায়। তারপর জনসন তার গাড়িটা ওই লোকের গাড়ির সামনে নিয়ে যায় আর গুলি করতে থাকে। হঠাৎই তার মনে হয় গাড়িগুলো তো বুলেট প্রুফ, আর তাই যতই গুলি করুক না কেন তার কিচ্ছুই হবে না। তখনই জনসনের মাথায় একটা বুদ্ধি আসে। সে ওই লোকটার গাড়ির সামনে অনেক ধোঁয়া তৈরি করে, ফলে গাড়িটা উল্টে যায়, আর সেই ফাঁকে জনসন বের হয়ে লোকটাকে মেরে ফেলে। তবে কাজটা করে সে এই গেমের নিয়ম ভেঙে ফেলে, কারণ এই গেমের নিয়ম অনুযায়ী রেস চলাকালীন সময়ে কোনো প্রতিযোগী গাড়ি থেকে নামতে পারবে না। তাই জনসনকে শাস্তি দিতে একটা অস্ত্রবাহী ভয়ানক ট্রাক পাঠানো হয়, যে ট্রাক সকল প্রতিযোগীদের উপরই গুলি করতে থাকে। এই গাড়ির হামলা থেকে বাঁচতে জনসন তার কোচকে বলে জোকে তার সাথে কথা বলাই দেওয়ার জন্য। তারপর সে জোকে বলে আমাদের দুজনকে একসঙ্গে এই ট্র্যাকের মোকাবেলা করতে হবে। জো তার কথায় রাজি হয়ে যায়। এরপর তারা দুইজন মিলে দুই পাশ থেকে ওই ট্র্যাককে ঘিরে ধরে,
আর ট্রাক ড্রাইভারের ধ্যান অন্যদিকে নেওয়ার চেষ্টা করে। তারপর ওই ট্রাককে সেই বিপজ্জনক রাস্তায় নিয়ে যায় যেখানে ভয়ঙ্কর ট্র্যাপ রয়েছে, আর ট্রাকটা সেই ট্র্যাপে পড়ে ধ্বংস হয়ে যায়। এতে প্রত্যেকে অনেক খুশি হয়ে যায় এবং সেই সাথে দ্বিতীয় দিনের রেসও শেষ হয়ে যায়। আর এই রেসে শুধুমাত্র জো এবং জনসনই বেঁচে থাকে। তার মানে ফাইনাল রেসটাই দুজনের মধ্যেই হবে। তো রেসের পরে জো জনসনের সাথে দেখা করতে আসে। জো প্রথমে ভেবেছিল জনসনই হয়তো ফ্র্যাঙ্কিন, কিন্তু যখন সে তার কণ্ঠ শুনে তখন বুঝে যায় আসলে সে ফ্র্যাঙ্কিন না, এবং সে এটাও বুঝে যায় যে ফ্র্যাঙ্কিন আসলে মারা গেছে। আর ঠিক তখনই সেখানে জেলার অ্যালেক্সা আসে। সে খুবই রেগে আছে, কারণ ওই অস্ত্রবাহী ট্র্যাকটা নষ্ট হওয়ায় তার প্রচুর ক্ষতি হয়ে গেছে। কেননা এই ট্র্যাকটার পেছনে তার অনেক টাকা ইনভেস্ট করতে হয়েছিল, আর সেটা জনসন নিমিষে ধ্বংস করে দিয়েছে। অ্যালেক্সা সেই পুলিশ অফিসারকে বলে যত দ্রুত সম্ভব জনসনকে মেরে ফেলতে হবে। এরপর সেই পুলিশ অফিসার জনসনের গাড়ির নিচে একটা বোমা লাগিয়ে দেয়। এদিকে গেমের তৃতীয় দিনের রেস শুরু হওয়ার আগে জনসন যখন রেডি হচ্ছিল তখন অ্যালেক্সা তার কাছে এসে বলে, আমি জানি তুমি এই গেমে জয়ী হবে, তাই আমি তোমার সব কাগজপত্র তৈরি করে রেখেছি, তুমি শুধু গেমটা শেষ করে আসো, এরপরে আমরা তোমাকে জেল থেকে মুক্তি করে দেব। তো এরপর জনসন জেনিফারের কাছে আসে। জেনিফার জনসনকে বলে, অ্যালেক্সা আমাকে বলেছিল আমি যেন তোমাকে এই রেস জিততে না দেই। তখন জনসন বুঝে যায় অ্যালেক্সা তাকে এই রেস জিততে দেবে না। এরপর জনসন ফুল স্পিডে গাড়িটা চালানো শুরু করে আর জোর আগে চলে যায়। জনসন গাড়ি চালিয়ে বিভিন্ন অস্ত্র, পেট্রোল সবকিছু নিয়ে নেয়, কিন্তু যখন সে ওগুলো ব্যবহার করতে যায় তখন দেখতে পায় সেগুলো কাজ করছে না। আসলে অ্যালেক্সার অর্ডারে জনসনের সব অস্ত্র ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে আর তার উপর হামলা করা হচ্ছে। এমনকি জো তার গাড়িকে বারবার ধাক্কা দিয়ে গাড়ির বিভিন্ন অংশ ভেঙেও ফেলে। হঠাৎই জো জনসনকে মারার জন্য তার দিকে একটা রকেট ছুঁড়ে মারে, কিন্তু জনসন সৌভাগ্যক্রমে বেঁচে যায়। তারপর রকেটটা গিয়ে লাগে একটা দেওয়ালে, আর ওটা এমনভাবে ব্লাস্ট হয় যে চারিদিকে অনেক ধোঁয়ার সৃষ্টি হয়। যখন ধোঁয়া কমে আসে তখন সবাই দেখতে পায় সেখানে দুইটা গাড়ির একটাও নেই। তারা দেখে জনসন এবং জো দুজনে জেল থেকে পালানোর চেষ্টা করছে। তখন অ্যালেক্সা খুব চিন্তায় পড়ে যায় এবং বুঝতে পারে এগুলো তাদের আগে থেকেই প্ল্যান করা ছিল। সে খুব ঘাবড়ে যায় আর লাইভ ব্রডকাস্ট বন্ধ করে দেয়। সে হেলিকপ্টার এবং অনেক গাড়ি পাঠায় তাদেরকে ফলো করার জন্য। জনসন এবং জো মিলে তাদের গাড়িতে থাকা অস্ত্র দিয়ে তাদের উপর হামলা করে এবং অনেকগুলো গাড়ি ধ্বংস করে দেয়। তখনই অ্যালেক্সার মনে পড়ে সে তো জনসনের গাড়িতে বোমা লাগিয়েছিল। সে তখন পুলিশ অফিসারকে বলে বোমাটা ব্লাস্ট করতে। পুলিশ অফিসার বোমা অন করে ঠিকই, কিন্তু সেখানে কোনো ধামাকাই হয় না। আসলে এই বোমার খবর কোচ আগেই জেনে গিয়েছিল, তাই সে ওটা ডিসেবল করে রেখেছিল। তো যাই হোক, জনসন এবং জো যখন গাড়ি নিয়ে চলে যায় তখন পুলিশ তাদের উপরে গুলি করতে শুরু করে। তারা জেলের গেট ভেঙে বেরিয়ে যায়, আর তখন তাদেরকে মারার উদ্দেশ্যে পুলিশ দুটো হেলিকপ্টার পাঠায় এবং সেই হেলিকপ্টার দুটো তাদের গাড়িতে অনবরত গুলি করতে থাকে। আর ঠিক তখনই জনসন এবং জো আলাদা হয়ে যায়। কিছু দূর যাওয়ার পর জনসন গাড়ি থেকে লাফ দিয়ে বেরিয়ে পড়ে এবং জেনিফার গাড়িটা চালিয়ে সামনের দিকে চলে যায়। সে হেলিকপ্টারটাকে কিছুটা দূরে নিয়ে যায়। তারপর সে তার গাড়িটা থামায় আর ফ্র্যাঙ্কিনের ড্রেস এবং মুখোশ পরে বের হয়ে আসে। তাকে দেখে অ্যালেক্সা ভাবে জনসনকে তারা ধরে ফেলেছে। এরপর জনসন ও জো পালাতে পালাতে একটা ট্রেনে উঠে পড়ে। তখন জো বলে, আমি এখান থেকে সোজা মিয়ামি যাব। কিন্তু জনসন তাকে বলে, আমার একটা বিশেষ কাজ আছে, আমার ছোট্ট মেয়েটাকে খুঁজে বের করতে হবে, তাকে খুঁজে পেলে আমি তোমার কাছে চলে আসব। অন্যদিকে অ্যালেক্সা ও সেই পুলিশ অফিসার এই খবরে অনেক খুশি হয়। পুলিশ তাকে জানায় আজকের শো টিআরপি সবচেয়ে বেশি হয়েছে। তারপর সে একটা বক্স হাতে দিয়ে বলে, কেউ একজন আপনার জন্য একটা গিফট পাঠিয়েছে। যখন অ্যালেক্সা সেই প্যাকেটটা খোলে তখন দেখতে পায় ভেতরে সেই বোমাটা রয়েছে, যেটা সে জনসনের গাড়ির নিচে লাগিয়েছিল। আর ঠিক তখনই বোমাটা ব্লাস্ট হয়ে যায় এবং অ্যালেক্সা ও সেই পুলিশ অফিসার সাথে সাথেই মারা যায়। আসলে বোমার এই প্ল্যানটা সম্পূর্ণই সেই কোচের ছিল। এরপর কেটে যায় প্রায় 6 মাস। জনসন তার ছোট্ট মেয়েটাকে খুঁজে পেয়েছে। এখন সে এবং তার বন্ধু একসঙ্গে একটা গ্যারেজ দিয়েছে। হঠাৎই একদিন গ্যারেজে একটা গাড়ি আসে, সবাইকে অবাক করে দিয়ে গাড়ি থেকে নামে জনসনের সেই পার্টনার জেনিফার। তাকে দেখে দুজনেই খুব খুশি হয়ে যায়। আসলে জেনিফারের শাস্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তাই সে আবারও জনসনের কাছে ফিরে এসেছে। জনসন তার মেয়ের সাথে জেনিফারের পরিচয় করিয়ে দেয়। আর ঠিক এমনই একটা সুন্দর মুহূর্তের মাধ্যমে আমাদের গল্পটা এখানেও শেষ হয়ে যায়। তো কেমন ছিল আমাদের আজকের এই অ্যাকশনে পরিপূর্ণ গল্পটা সেটা জানাতে ভুলবেন না কিন্তু। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।